হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির সবথেকে প্রিয় মাছ লইটা মাছ। এই মাছটার অনেকগুলো নাম আছে, লোটে, বোম্বে ডাক, আর আমাদের এখানে জানো এই মাছটাকে নিয়েরে মাছ বলে। তো যে যে নামেই এই মাছটাকে চেনো না কেন, মাছটা কিন্তু খেতে খুবই ইয়াম্মি হয়। আর আমার ছেলে কিন্তু খুবই ফেভারিট মাছ, ও খাচ্ছে। তো চলো, তোমাদেরকে তোমরা কে কী নামে এই মাছটাকে চেনো আমাকে একটু কমেন্টে জানিও। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো লোটে মাছ। লোটে মাছটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিট রেখে দেবো। লোটে মাছের রান্না করতে অনেকেই পারো, আমি কিন্তু শেখাচ্ছি না, যেভাবে আমি বানাই সেটাই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। পারলে একবার এভাবে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি এখানে কড়াইটা গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। আর আমি রান্নাটা করব সর্ষের তেলে, যে কোনো মাছের আইটেম সর্ষের তেলে রান্না করলে খেতে ভালো লাগে। এখানে কালো জিরে ফোড়ন দেবে, বাট আমার কাছে ছিল না তাই আমি পেঁয়াজ কুচি দিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। আর লাল লাল করে পেঁয়াজটাকে এখন ভেজে নেব। এর মধ্যে অ্যাড করে দেব দুটো শুকনো লঙ্কা কুচি। আর লোটে মাছের ঝুড়িতে একটু স্পাইসি হবে না, খেতে ভালো লাগে। এখন এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ লবণ আর আদা রসুনের পেস্ট। রসুনের ভাগটা বেশি থাকবে আর আদার ভাগটা একটু সামান্য থাকবে। এখন পেঁয়াজ আদা রসুন ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যন্ত ভিডিওটির সাথে আমার যে সকল বন্ধুরা আছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ করো না, ফুল ওয়াচ করার চেষ্টা করো। আর একটা করে অতি অবশ্যই লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটিকে অনেক অনেক বন্ধুর কাছে পাঠিয়ে দেবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ আর টমেটো কুচি, একটা বড় টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এদিকে দেখো লোটে মাছটাকে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, দেখো লোটে মাছ থেকে কতটা জল বেরিয়েছে। এবার এই মাছগুলোকে এক এক করে মশলার ওপরে দিয়ে দেব। মশলার উপরে মাছগুলো দিয়ে আর কিন্তু নাড়াচাড়া করব না, গ্যাসটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব। 5-7 মিনিট পর ঢাকনাটা খুললে দেখবে লোটে মাছটা কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। লোটে মাছটা হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে মাছের যে মাংসটা আছে সেটাকে সরিয়ে কাঁটাটাকে তুলে নিতে হবে। এই কাজটা 2 হাত দিয়ে করলেই বেটার হয়, বাট আমি এক হাতে ক্যামেরা ধরে আছি তো তাই একটা হাত দিয়েই কাজটা করলাম। এভাবে কাঁটাগুলোকে বের করে নিতে হবে। খাওয়ার সময় না মুখে কাঁটা পড়লে ভালো লাগে না, এই জন্য আমি সমস্ত কাঁটাগুলোকে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার সব মাছের কাঁটাগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে জলটা শুকিয়ে নিতে হবে। এভাবে একবার বাড়িতে বানিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে। তো এখানে জলটা শুকিয়ে গেছে। আর একটু স্পাইসি করার জন্য আমি দুটো কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার লোটে মাছের ঝুড়া। তো চলো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।